আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো চান, কল্যাণ চান, মঙ্গল চান, ভালাই চান। এজন্য আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সূরা আল বাকারাহ সম্পর্কে চলছিল। গত সপ্তাহে আমরা হজ প্রশিক্ষণ কেন্দ্রিক হজের বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার আমরা আমাদের সেই ধারাবাহিক আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের আলোচনা সূরা বাকারার ৭৮ নম্বর আয়াত পর্যন্ত পূর্বে হয়েছে। আজকে ৭৯ এবং ৮০ নম্বর এই দুই আয়াত সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের মাধ্যমে আমাদের কাছে যে বাণী, যে বার্তা, যে মেসেজ পাঠিয়েছেন সেগুলো ভালোভাবে বোঝার, অনুধাবন করার এবং এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো শেখার, বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা। ফাওয়াইলুন, আল্লাহ বলেন ধ্বংস, অনিবার্য। তাদের জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংসের বিষয়টি চূড়ান্ত। কাদের জন্য? লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজেরা আল্লাহর কিতাব লিখে নিজের হাতে, আল্লাহর কিতাব নিজের হাতে যারা লেখে তাদের জন্য ধ্বংস অনিবার্য। কথা শেষ হয়নি। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, নিজে নিজে আল্লাহর কিতাব নিজের হাতে লিখে তারা বলে বেড়ায় হাযা মিন ইনদিল্লাহ, যে এটা আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবটাকে সে নিজের হাতে নিজে লিখছে, এরপরে বলে কি হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর কিতাব। কেন বলে? লিয়াশতারু বিহি সামানান কলিলা, যাতে এই কিতাবটা বিক্রি করে সামান্য কিছু দুনিয়াবি টাকা পয়সা আয় রোজগার করতে পারে। এই কথাটা এভাবে বাহ্যিক অনুবাদ যখন আপনি শুনবেন, যা আমি বললাম, আপনি এর দ্বারা কি বুঝছেন? গভীর কোনো মর্ম আপনার সামনে আসে নাই এখনো। এবং কোরআনুল কারীমটা এমনই, এর যে কোনো আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, কারণ, শানে নুজুল, কেন আয়াতটা নাজিল হলো, কাদের ব্যাপারে নাজিল হলো, কখন নাজিল হলো, কোন পরিস্থিতিতে নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, কোন সময় নাজিল হলো, এই সবগুলো বিষয় যখন সামনে আসে তখন আয়াতের মূল অর্থটা বোঝা যায়। তাফাসিরের কিতাবের মধ্যে বিভিন্ন তাফসির মোতালা করলে যে কথা জানা যায় সেটা হলো, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ইহুদি আলেমদের ব্যাপারে। বলেন কাদের ব্যাপারে? ইহুদি আলেম, মুসলমান আলেম। কোন আলেম? ইহুদি আলেমদের ব্যাপারে। কেন নাজিল করেছেন? ইহুদি আলেমদের কাম ছিল, ইহুদি মানে কি? যারা হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন তারা হলেন ইহুদি। তাদের কাছে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন, সেই কিতাবের নাম হলো তাওরাত। সেই কিতাবের নাম কি? তাওরাত। তাওরাতের মধ্যে আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, রাসূলের গঠন, চরিত্র, মাধুর্য, বৈশিষ্ট্য, গুণাবলী ইত্যাদি সম্পর্কে বেশ কিছু চ্যাপ্টার আলোচনা ছিল। আবার তাদের ওই সময়ে কেউ পাপ করলে, অন্যায় করলে, কোন অন্যায় করলে কি শাস্তি, এই সব বিষয়গুলো তাওরাতের মধ্যে লেখা ছিল। কিছু দুষ্ট আলেম ইহুদিদের মধ্যে তৈরি হলো। তারা কি করত? আল্লাহর নাজিলকৃত সেই কিতাব তাওরাত, এটার মধ্যে যেই লেখাগুলো আছে ওই লেখা থেকে
যেই কথাগুলো আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বুঝায়। কিতাব তো নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, কিন্তু যেই কথাগুলোর দ্বারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বুঝায়, যেই আইনগুলো ওদের উপরে আরোপিত হয়, ওদের অপরাধের শাস্তির বিধান বলে দেয়, এই সমস্ত জায়গাগুলো ওরা পরিবর্তন করত। কিতাবের মধ্যে আছে একরকম, কিন্তু নিজেরা আবার ওইটাকে হাতে উঠাইতে গিয়ে ওই জায়গাগুলো চেঞ্জ করে করে পরিবর্তন করে করে নিজেদের পক্ষ থেকে কিছু কথা এখানে ঢুকায় দিত। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তারা নিজেদের হাতে নিজেরা কিতাব লিখত, বানায় বানায় কিছু লিখত। সুম্মা ইয়াকুলুনা, এরপরে বলতো হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর কিতাব। আসলে কি তারা যেটা লিখছে এটা কি আল্লাহর কিতাব? এটা কাদের লেখা? নিজেদের লেখা। আচ্ছা, এই পরিবর্তন কেন করত? এজন্য করত যে যখন মানুষ দেখবে যে কিতাবের মধ্যে যে আমি এই পাপ করি, লেখা আছে যে ব্যক্তি চক্রবৃদ্ধি হারে সুদ খায় সে ইন্তেকালের সাথে সাথেই বিনা হিসাবে জান্নাত, এরকম ব্যতিক্রম নিজের জন্য লাভ আকর্ষণীয় কথাবার্তা থাকলে সে তো ওই কিতাবটা তাড়াতাড়ি কিনে। দেখবেন বাজারে অনেক ছোটি বই বিক্রি হয়, ক্যানভাসাররা প্রচার করে যেই দোয়া পড়লে আপনি একদিনেই বড়লোক হয়ে যাবেন, যেই আমল করলে আপনি নিশ্চিত জান্নাতি হয়ে যাবেন, এইভাবে বলে বইয়ের আগ্রহ তৈরি করার জন্য। এটা শুনলেই মানুষের মানে সেন্টিমেন্টের মধ্যে লাগে, তার ব্রেনে লাগে, আরে যেই একটা দোয়া করলে আপনি নিশ্চিত জান্নাতি, এরকম যখন বলে তো তার ওই বইয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। তো ওরা ওই রকম কঠিন কথাগুলো বাদ দিয়ে সহজ সহজ একেবারে আকর্ষণীয় লোভ তৈরি হয়, এই জাতীয় বিষয়গুলো কিতাবের মধ্যে ঢুকিয়ে তারা আসল কিতাবকে পরিবর্তন করে এটাকে ঢুকিয়ে মানুষের কাছে বিক্রি করত। লিয়াস্তারু বিহি সামানান কলিলা, যাতে এর দ্বারা দুনিয়াবি কিছু রুটি রুজির ব্যবস্থা তাদের হয়ে যায়, কিছু টাকা অর্জন করতে পারে। এটা ছিল তাদের কাজ। যে আসল কিতাবের হুকুম দেখলে এটা কিনতে চাইব না, এত কঠিন হুকুম ঘুরায় ফিরায় দিত। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের হাত যা লিখেছে, তাদের হাত যা লিখেছে ওইগুলোর উপরে অভিশাপ, ওইগুলোর ধ্বংস হোক। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং তারা যা এভাবে যা তারা উপার্জন করে এগুলো সবগুলো ধ্বংস হোক। ওয়াইল শব্দটা আজকের এই আয়াতের মধ্যে তিন জায়গায় আসছে। আল্লাহ প্রথমে বলছেন যারা হাত দ্বারা এরকম লেখে তাদের জন্য ওয়াইল, এরপর আবার বলছেন যারা হাত দ্বারা লিখলো তাদের উপরে ওয়াইল, তারা যা উপার্জন করলো তার উপরে ওয়াইল। ওয়াইল শব্দের অর্থ কি, এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম কয়েকটি মতামত উল্লেখ করেছেন। এক নম্বর হলো ওয়াইল হলো জাহান্নামের একটা উপত্যকার নাম, একটা জায়গার নাম, যেটা সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই ওয়াইল প্রত্যেক হুমাযা আর লুমাযা, যে নিজে নিজে মানুষের বিরুদ্ধে কথা বলে, আবার অন্য আরেকজন বলল এটা নিয়ে সে হেঁটে বেড়ায়, প্রচার করে বেড়ায়। আল্লাহ বলছেন এদের জন্য ওয়াইল, এদের জন্য কি ওয়াইল। ওয়াইলের ব্যাখ্যা এই সূরার মধ্যেই আছে। ওয়াইল হলো জাহান্নামের ওই উপত্যকা যেটা এত বেশি উত্তপ্ত, এত বেশি উত্তপ্ত আগুনের তেজ বিশিষ্ট ওই জায়গা, সেখানে যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন বস্তু পাহাড়কেও নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যেই পাহাড় গলে যাবে, এই পরিমাণ গরম উত্তপ্ত জাহান্নামের জায়গার নাম হলো ওয়াইল।
তাহলে যারা এই কাজগুলো করে তাদের ঠিকানা হলো জাহান্নামের ওই জায়গায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের নামে দোষ চর্চা করে বেড়ায় তাদের ঠিকানা হলো জাহান্নামের ওই জায়গা। যে নিজে দোষ বানায় নাই কিন্তু আরেকজন বানাইছে, সে ওইটা শুনে ওইটা এবার প্রচার শুরু করছে। নিজে বানায় নাই, আরেকজন থেকে শুনছে, শোনার পর এটা বাস্তব না অবাস্তব যাচাই বাছাই না করেই সে মাশাআল্লাহ ওইটার ফেরি করে, তো তার জন্য ঠিকানা হলো ওই জায়গায়। তো এটা হলো এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো জাহান্নামের তলদেশে পুজ মিশ্রিত রক্ত, জাহান্নামের নিচে পুজ মিশ্রিত রক্ত, শুধু রক্ত না, পুজ মিশ্রিত রক্ত, এটা হবে এই সমস্ত ব্যক্তিদের ঠিকানা। তাদেরকে আল্লাহ এমন জায়গায় রাখবেন, জাহান্নামের ভিতরেও এক তো জাহান্নামের গরমের উত্তপ্ততা, অন্যদিকে রক্তের সাগর, এর মধ্যে আবার পুজের গন্ধ, বিশ্রী দুর্গন্ধ, আবার রক্ত, এরপরে উত্তপ্ততা, এই সবগুলো মিশ্রিত যেই জায়গা, এটার নাম হলো ওয়াইল। আর এক বর্ণনা এসেছে ওয়াইলুন হলো জাহান্নামের এত গভীর একটা স্তরের নাম, যেখানে একজন জাহান্নামীকে যদি জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয় তো ওই তলদেশ নিচ পর্যন্ত যাইতে তার 40 বছর সময় লাগবে। 40 বছর সময়, দুনিয়াবি 365 দিনে 1 বছর হয়, এই বছর না, 30 দিনে 1 মাস, এরকম 12 মাসে 1 বছর, 24 ঘন্টায় 1 দিন, এরকম 30টা দিনের মাস, এরকম 12 মাসের 1 বছর, এই বছর না। হাসরের ময়দানে পরকালীন বছর হলো, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। একদিন হবে 50,000 বছরের সমান। আমাদের দুনিয়াবি হিসাবের 50,000 বছর হাসরের ময়দানের একদিন, 24 ঘন্টার একদিন না, 50,000 বছরে একদিন হবে। এই রকম 365 দিনের বছর যদি হয় তাহলে 40 বছর এই মানুষটার নিচে পড়তে পড়তে সময় লাগবে। এত গভীর তলদেশের নাম হলো ওয়াইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কিতাব নিয়ে, আল্লাহর কোরআন, ওই যুগের কথা, তাওরাত নিয়ে এরকম বানোয়াট কথাবার্তা বলে, লিখে, প্রচার করে, বিক্রি করে, এটা নিয়ে ব্যবসা করে, ধান্দা করে, তাদের ঠিকানা হলো এইটা। এটা হলো কোরআনুল কারীমের কথা। এই বিষয়টা বুঝা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। না বুঝলে কি হয়, এখানে যখন মুসলমান প্যাচ লাগাবে তো সে যারা সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ, যারা সমাজের সবচেয়ে দামি মানুষ, যারা উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান, কোরআন না বুঝার কারণে তাদের ব্যাপারে মূর্খ সমাজ বিভিন্ন অপবাদমূলক, বেয়াদবিমূলক কথাবার্তা বলে। আয়াতটা নাজিল হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাওরাতকে পরিবর্তন করে, কোরআনকে না, এদের ব্যাপারে না। দ্বিতীয় হলো মূল কথা যেটা, ওইটা না রেখে অন্যটা রাখে। বর্তমান সমাজে কিছু মানুষ আছে, উলামা ইকরাম যখন কোরআনের সহি ব্যাখ্যা করে আর তার উপরে গিয়া পড়ে ব্যাখ্যাটা, সে উলামা ইকরাম সম্পর্কে মন্তব্য করে দেয়, এই হুজুর উল্টাপাল্টা কথা বলতেছে। এখানে তো তাদের সম্পর্কে বলে নাই, এখানে তো বলা হয়েছে যারা কিতাবকে পরিবর্তন করে, নিজ হাতে লেখে, আসলটাকে বাদ দেয়, অন্যটা লেখে। এই সমস্ত আয়াত কোরআনুল কারীমে আরো বেশ কিছু আয়াত আছে যেখানে লিয়াশতারু বিহি সামানান কালিলা,
ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ বলছেন আমার আয়াতগুলোকে তোমরা স্বল্প মূল্যে বিক্রি করো না। এখন ব্যাখ্যা বুঝে না, গভীরতা বুঝে না, আসল মর্ম বুঝে না, তারা ওলামা ইকরামের শানে বলে দেয় ওলামা ইকরাম নাকি আয়াত বিক্রি করে, কোরআন বিক্রি করে খায়। নাউযুবিল্লাহ। এটা ওলামা ইকরামের শানে যুগের সবচেয়ে বড় ডাহা মিথ্যা অপবাদ এবং মিথ্যা কথা। এটা কেন বলে? এটা বলে এজন্য যে ওলামা ইকরাম এরা হলো এই জমিনে আল্লাহর নবীর ওয়ারিস। এটা নবীর নিজের সরাসরি কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম নবীর ওয়ারিস। এখন একটা দুষ্ট চক্র যাদের হৃদয়ের ভিতরে ইসলামের মূল থিম এখনো ঢুকে নাই, ইসলামকেই বুঝে নেয়, এরা চায় জাতি থেকে ওলামা ইকরামকে আস্থার জায়গা থেকে সরায় দিতে। ওলামা ইকরামের প্রতি মানুষের মোহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা এটাকে সরানোর জন্য ইহুদিদের ওই কথা এই যুগের আলেমদের সাথে লাগায়। এর চেয়ে বড় কোরআন বিকৃতকারী পৃথিবীতে তো আর কেউ হইতে পারে না। এই দুষ্ট শ্রেণী ইদানিং খুব বেড়ে যাচ্ছে। অনলাইনে, অফলাইনে, দূর দূরান্ত থেকে আলেমদের সামনে এরকম বেয়াদবিমূলক কথা বলার একটা পায়তারা, একটা সুযোগ তারা গ্রহণ করে। রইসুল মুফাসসিরিন, কোরআনুল কারীমের সবচেয়ে বড় মুফাসসির যিনি, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই যুগের মুসলমানদেরকে বলতেন, মুমিনদেরকে বলতেন, ওই যুগের মুমিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সময় যখন সেই 100 হিজরির সময়, খায়রুল কুরুনের সময়, আল্লাহর নবীর জীবদ্দশার সময় এবং তার পরের সময়, সাহাবায়ে কেরামের যুগে, তখন মুমিনদেরকে বলতেন যে তোমরা কেন কোনো বিষয়ের জন্য আহলে কিতাব অর্থাৎ এই ইহুদি খ্রিস্টান যাদের উপরে তাওরাত আসছে, ইনজিল আসছে, জাবুর আসছে, এই সমস্ত লোকদের কাছে তোমরা কেন যাও মুসলমানরা? ওরা কি আসল আলেম? ওরা তো নিজেদের কিতাবকে পরিবর্তন করে ফেলছে এবং ওরা তো তোমাদের কিতাবের কাছে কোনো সমাধান খুঁজতে আসে না, কোরআনের কাছে। তোমরা কেন মুসলমানরা ওদের কাছে সমাধান খুঁজতে যাও? আজকে আমাদের মুসলমানদের হালত যদি আমরা চিন্তা করি, দেখেন, মুসলমান বিপদে পড়লে, পেরেশানি আসলে, অস্থিরতা আসলে আমাদের কাজ ছিল আমরা কোরআনের কাছে আসবো, আমাদের সমাধানটা আমরা কোরআন থেকে নিব, কোরআন যারা বুঝে ওলামা ইকরামের কাছে আসবো। কিন্তু ওলামা ইকরামের কাছে আমরা আসি কিছু মানুষ, তাও বাইরের সব কাজ শেষ করার পরে। এটা তো ছিল না কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই যুগের মুসলমানদেরকে বলছেন তোমরা কেন ওদের কাছে যাও? এটা তো তোমাদের কাজ না। তোমাদের কাজ তো হলো তোমরা কোরআনের কাছে নিজেরা জমো, নিজেরা কোরআনের কাছে আসো। এজন্য আমরা মূল বিষয়টা না বুঝার কারণে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের একটা লম্বা আলোচনা এনেছেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে, যে সেই যুগের ইহুদিদের কোরআন বিক্রয় আর এই যুগের ওলামা ইকরাম যারা কোরআনের খেদমত করেন তাদেরকে কি মিলানো একসাথে যাবে কিনা? ইমাম বুখারীর হাদিস সারা বিশ্বের ওলামা ইকরামের স্বীকৃত বিশুদ্ধ হাদিস। তিনি অধ্যায় এনেছেন বুখারীর 37 নম্বর অধ্যায়। এটাও রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাসের বক্তব্য। তিনি বলেন, আহাক্কু মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। আহাক্কু মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। যেই জিনিসের পারিশ্রমিক গ্রহণ করা যায় মেহনত করে, খেদমত করে, এর মধ্যে সবচেয়ে উত্তম পারিশ্রমিক গ্রহণ করা যায় আল্লাহর কিতাবুল্লাহর খেদমত করে, কোরআনের খেদমত করে। সবচেয়ে উত্তম পারিশ্রমিক গ্রহণ করা, এই পারিশ্রমিক গ্রহণ করা সবচেয়ে উত্তম। অন্য যত কাজ আছে ওটারও পারিশ্রমিক হয়। এখানে কি যারা কোরআনের খেদমত করে এমনি বসে থাকে? তার সময় যায়, তার মেধা যায়, তার বুদ্ধি যায়, তার পরিশ্রম যায়। সারাদিন বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে,
খেয়ে না খেয়ে মাস শেষে বেতন পায় না। যেই যুগে একজন আলিফ বাতা সা পড়ায় তার বেতন হইল 3,000, 4,000, 5,000, সেই যুগে ABCD আর ক খ গ যে পড়ায় তার বেতন 30-40 হাজার টাকা। সেখানে সে 4 ভাগের 1 ভাগ বেতন নিয়ে দিনের খেদমত করে। এই যে 2-3 হাজার টাকা বেতন পায়, এটাকেও আবার বলা যে এরা ধান্দা করে, ব্যবসা করে, এটা তো দুনিয়ার সবচেয়ে বড় বাটপা। একজন প্রাইমারি টিচার, তার ক্লাস কয় ঘন্টা? আমাদের আশেপাশের এক সরকারি স্কুলের খবর শুনলাম, এই যে রেজাল্ট বের হইল SSC-তে, একজন মাত্র A+ পাইছে। ঢাকা শহরে, এটা লালবাগের মতো জায়গা, সরকারি ফ্যান, লাইট, আলো, বাতি, বিল্ডিং, বেতন ভাতা সব খাইতেছে টিচাররা, একজন A+ পায় একটা স্কুল থেকে। এটা কেমনে সম্ভব? কোথায় তাদের পড়াশোনা? তারা তো বেতন নিচ্ছে 20,000, 30,000, 40,000, 50,000। ওদের কাছে গিয়া তো কেউ বলে না যে আপনি বেতন নিচ্ছেন কেন, এটা তো ধান্দাবাজি। একজন ওলামা ইকরাম সারাদিন পরিশ্রম করে 4,000, 5,000 টাকা বেতন, তার কোরআন পড়াচ্ছে বাচ্চাদেরকে, মেহনত করে, পরিশ্রম করে, তারে এসে খোঁচাখুচি শুরু করে। বুখারী শরীফের 2237 নম্বর হাদিস, 76 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবীর সাহাবা ইকরামের এক জামাত এক জিহাদে যাচ্ছিলেন। প্রতিমধ্যে এক জায়গায় তাঁবু গাড়লেন। আগের যুগের নিয়ম ছিল, কোন এলাকায় মানুষ যখন গিয়ে আশ্রয় গ্রহণ করত, এলাকাবাসীর উপরে দায়িত্ব তাদের মেহমানদারি করা। তো ওনাদের প্রতিমধ্যে খাবার দাবার যা ছিল সব শেষ, ওনাদের খাবারেরও চাহিদা আছে। এলাকাবাসীকে, যে এলাকার পাশে গিয়ে তাঁবু গাড়ছে, ওদেরকে বলছে যে আমাদের একটা বিশাল জামাত, তোমরা মেহমানদারি করাও। ওরা রাজি হয় নাই। কিছুক্ষণের মধ্যেই ওই এলাকার একটা লোক দৌড়াইয়া এই সাহাবা ইকরামের জামাতের কাছে আসছে, এসে বলতেছে তোমাদের মধ্যে কেউ কি আছে যে ঝাড়ফুঁক করতে পারে? এক সাহাবী তিনি হাত উঠাইলেন, দাঁড়ায় গেলেন, হ্যাঁ আমি ঝাড়ফুঁক করতে পারি। কি সমস্যা? আমাদের যে সৈয়দ নেতা সর্দার, তারা তো বিচ্ছু দংশন করছে, সাপ দংশন করছে, এখন এই বিষ নামাইতে হবে, ঝাড়ফুঁক দিতে হবে। এখন আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞান যা আছে সব শেষ, আমাদের যত ডাক্তার কবিরাজ যা ছিল সবার কাজ শেষ। তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে তোমরা ভালো মানুষ হইবা, আমাদের একটু ঝাড়ফুঁক করে দিলে উপকার হইতো। তিনি বললেন, এটা তো ওই কিপটা জাতি, ওরা আমাদেরকে খানা খাওয়ায় নাই। ওরা আমাদেরকে কি করে নাই? খানা খাওয়ায় নাই। ওদেরকে তো ছাড় দিয়া লাভ নাই। যদি ওরা দয়া করতো আমিও দয়া করতাম, ওরা তো দয়া করে নাই, আমি কেন দয়া করতে যাব? উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি পারি, যাব, তবে শর্ত আছে। কি শর্ত? তা আমাকে এটার পারিশ্রমিক দিতে হবে। তা কি পারিশ্রমিক লাগবে? দিবা, বকরির পাল দিয়া দিবা, এতটা বকরি দিবা। আচ্ছা ঠিক আছে। গিয়া ঝাড়ফুঁক করছে, আলহামদুলিল্লাহ এই ঝাড়ফুঁকের বদৌলতে ওনার যেই সমস্যা ছিল সবগুলো সমাধান হয়ে গেছে। বিশাল এক বকরির পাল উপহার স্বরূপ এই সাহাবীকে দিয়ে দিছে। আসার পর সাহাবা ইকরামের মাঝে ইখতিলাফ হয়ে গেছে যে এই যে কোরআনুল কারীমের মাধ্যমে, উনি ওখানে গিয়ে কি করছে? কোরআনুল কারীমের মাধ্যমে চিকিৎসা করছে। সূরা ফাতিহা পড়ে ফু দিছে, ওই লোক ভালো হয়ে গেছে। সূরা ফাতিহার এক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এখন আসার পরে সাহাবা ইকরামের মাঝে ইখতিলাফ। একদল সাহাবী বলতেছে আমরা এই বকরি একটাও খাবো না, কারণ এটা কোরআনের বিনিময়ে, কোরআন বিক্রি করে এটা আনা হয়েছে। আরেকদল সাহাবা ইকরাম বলছে এটা তো কোরআন বিক্রি করার কিছু নাই। কোরআন বিক্রি হইল কিভাবে? এটা তার মেহনতের পারিশ্রমিক হিসাবে সে এটা নিয়ে আসছে। এই বিতর্কই তো আমাদের কিছু দুষ্ট মানুষরা করে। এখন যারা খাইলো না সবাই মিলে বলল যে আমরা নবীর কাছে যাব, এর আগে এটার কোনো সমাধান হবে না। ঠিক আছে চলো। আল্লাহ নবীর কাছে গেছে। যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন
যে বকরিগুলো তোমরা পাইছিলা ওগুলো কি এখনো আছে? থাকলে আমার একটু দাও, আমিও খাই। এর অর্থ কি? এর অর্থ কি? নেওয়া হালাল না হারাম? বুখারী শরীফের হাদিস। আপনার বুকের পাটায় সাহস থাকলে বুখারী এই হাদিসটাকে জাল আর ভুল প্রমাণ করেন, যার এই সাহস আছে বুকের পাটায়। এটা তো হালাল জিনিস। এই হালালকেই কিছু মানুষ না বুঝার কারণে অপব্যাখ্যা করে, যুগের শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরামের শানে বেয়াদবি করে। ওই সাহাবা ইকরাম যেই কারণে ওদেরকে চাপায় ধরলেন, এই কারণে যদি উলামা ইকরাম জাতিকে চাপায়, একজনেরও মুখ খোলার সাহস থাকবে না। বলে যে আল্লাহর নবী তো পারিশ্রমিক নেয় নাই, তো নবী খাইছে কি করে? হাদিয়া দিয়া। আপনি গত 1 মাসে কাকে হাদিয়া দিচ্ছেন? কথা বলেন। গত 1 মাসে আপনি কোন আলেমকে, আল্লাহর নবী ইমাম ছিলেন, আপনি গত 1 মাসে কোন আলেমকে হাদিয়া দিচ্ছেন এটা বলেন, আগে তালিকা দেন। যারা বলে তাদেরকে বলবেন, আপনাদেরকে বলছি না। আপনারা তো আমাদের মোহাব্বতের মানুষ। যারা এগুলো বলে সমাজে যে এমনিতে আল্লাহর নবী চলতো পারিশ্রমিক ছাড়া, বেতনাদি ছাড়া, তো নবীর বিবিকে, আমার তো 1 জন বিবি চলে না, নবীর তো 9 জন বিবি ছিল একসাথে, চলছে কিভাবে? আমাদের তো 1 বাসা ভাড়া দিতে পারি না, নবীর তো 7টা বাসা ছিল, 7 বিবির। বুঝেন নাই মনে হয়? নবীর 7 জন বিবির খরচ চলে, নবীর 7 জন বিবির বাসা ভাড়া হয়, বাসার ইন্তজাম হয়। কিভাবে হয়? হাদিয়ার মাধ্যমে হয়। হাদিয়া কে দেয়? তার মুসল্লিরা দেয়। আমার মুসল্লি আমাকে গত 1 মাসে কে হাদিয়া দিছে দেখা। উদাহরণ দিচ্ছি আমাকে দিয়ে, এটা গোটা জাতির কাছে আমাদের প্রশ্ন, এই জিজ্ঞাসা জাতির কাছে। নিজের উলামা ইকরামের উপরে চাপানো যায় বারবার বলে, আপনার দায়িত্ব কি? সেখানে আপনি কি করেছেন? গাছের ফল হইলে সাহাবা ইকরাম আগে আগে নিয়ে আসছে। আপনার কাছে ফল হয় না, ওই আমাদের কাছে আসে না কেন? এই তরমুজের মৌসুমে তরমুজ আমার বাসায় কেন আসে না? লিচুর মৌসুমে লিচু কেন আসে না? আমের মৌসুমে আম কেন আসে না? খেজুরের সময় খেজুর কেন আসে না? এগুলো বুঝার বিষয়। আমি কথা বলছি না যে আপনি কালকে আমার বাসায় পাঠান, এটা ওই জাতিকে বলছি যারা মনে করে যে উলামা ইকরাম তারা সব দুনিয়াদার হয়ে গেছে। আমার চেয়ে অর্ধেক শিক্ষিত, তার কোটি টাকা আছে, আমার কাছে তো মালিকানা 1 লাখ টাকা এখনো নেই। দিনে 4 ঘন্টা মেহনত করে মাসে 40,000 বেতন। আমাদের ফজরের পর থেকে মেহনত, রাত এখনো মেহনতে আছি, অর্ধেকও তো বেতন নেই। এজন্য দিনের কাজে পারিশ্রমিকের চিন্তা করে কোনো উলামা ইকরাম মেহনত করে না, এ কথা প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে। সামান্য 20 বছর, 30 বছর, 40 বছর সরকারি চাকরি করার পর তার মৌত পর্যন্ত তার সংসারের খরচ আসে। সে দুনিয়া থেকে চলে গেলে, চাকরি রিটায়ার করলে তার ছেলে ওখানে স্থলাভিষিক্ত হয়। তো আমাদের কত ইমাম এই মসজিদ থেকে, সারা বাংলাদেশের মসজিদ থেকে 30-40 বছর ইমামতি করে বিদায় নেয়। কয় মসজিদ কমিটি তার বাকি জিন্দেগির বেতন দেয়? কয়টা এলাকাবাসী তার গোটা জিন্দেগির খরচ বহন করে? বলা তো খুব সহজ, উলামা ইকরামকে খোঁচা মারা সহজ। আর এই সমস্ত আয়াত যখন কোরআন শরীফে পড়ে লিয়াশতারু বিহি সামানান কালিলা, তখন ডাইরেক্ট যেখানে ইহুদি আলেমদের কোরআন বিকৃতির আলোচনা, কিতাব বিকৃতির আলোচনা, এই যুগের হক্কানি আলেমদের উপরে এই বেয়াদবগুলো এই আয়াতগুলো লাগানোর চেষ্টা করে। তাহলে আজকের আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নামের উপত্যকার কথা বলেছেন, শুধু এই আয়াতেই না, সূরা বাকারার 174 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আরো স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব
ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। এটাও ওই ইহুদি আলেমদের ব্যাপার। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যা নাজিল করেছেন এটাকে যারা লুকায়, গোপন করে, আর ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, ওই কঠিন কঠিন কথাগুলো লুকায়া লুকায়া, মিষ্টি মিষ্টি কথাগুলো জাতির সামনে বলে বলে এই কিতাব দিয়ে ধান্দা করে, টাকা পয়সা কামাই করে। আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়, তারা শুধু আগুন খায়, তারা ওই টাকা খায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। কিয়ামতের দিন আল্লাহ ওদের সাথে কথাও বলবেন না, ওদেরকে পুত পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম। ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই সমস্ত আয়াতগুলো আপনারা যারা আমাদের তাফসীরে বসছেন, আপনাদের এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আপনাদেরকে বাছাই করে কোরআন বুঝার জন্য এখানে নিয়ে এসেছেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক না দিতেন আজকের মজমায় আপনি বসতেনও না, থাকতেনও না, এই কথাগুলো শুনতেনও না। আপনাকে কোনো দুষ্ট ইসলামের বিরুদ্ধের শক্তি আপনাকে চক্রান্ত করে আলেমদের বিরুদ্ধে লাগাইতে পারত। আজকের এই মজমায় শোনার পর আপনার কাছে কি মনে হচ্ছে ওলামা ইকরাম ব্যবসা করে, দিন নিয়ে ব্যবসা করে, ধান্দা করে? যেই পরিমাণ মেহনত তার 4 ভাগের 1 ভাগ পারিশ্রমিকও এই জাতি ওলামা ইকরামকে দেয় না। যা করে সব আল্লাহর জন্য খাটতে থাকে গাধার মতো। যে পারিশ্রমিক দিবেন আল্লাহ, পারিশ্রমিক দিবেন কে? আল্লাহ। যাই হোক, তাহলে আজকে আমাদের যে বিষয়টা সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতের মাধ্যমে জানলাম সেটা হলো যারা কোরআনুল কারীমকে আসল তথ্যকে গোপন করে, মূল বিষয়টাকে লুকিয়ে সহজ সহজ বিষয়, অথবা ওই ইহুদি আলেম যারা আমাদের নবীর আসল হালতটাকে উম্মতের সামনে লুকিয়ে রেখে মানুষের সামনে অন্যটা প্রচার করে ওই কিতাব বিক্রি করত, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। বুখারী শরীফের মধ্যে ক্বালাল হাকাম লাম আসমা আহাদান কারিহা আজরাল মুআল্লিম। বহুত বড় একজন আলেম ইমাম বুখারী আলাইহির রাহমাত তার কওল বুখারীতে উল্লেখ করেছেন, লাম আসমা আহাদান কারিহা আজরাল মুআল্লিম। আমি তো পৃথিবীতে এমন কাউকে দেখি নাই, এমন কাউকে বলতে শুনি নাই যে টিচার যদি তার বেতন নেয় ওইটা নিয়ে অপছন্দ করে, এমন কাউকে তো আমি দেখি নাই। যিনি আপনার বাচ্চার ইংরেজি পড়ায় সে যদি ৩,০০০ টাকা মাসে বেতন চায়, আমরা দিচ্ছি না? ৫,০০০ টাকা ১০,০০০ নিলে তারে বেশি সম্মান করে যে উনি অনেক বড় শিক্ষিত। ওইটা আপনার বাচ্চাকে সময় দেয়, পড়ায়, এজন্য আপনি ওই টিচারকে মহব্বত করেন। আর আল্লাহর কোরআন যেই টিচার পড়ায় তাকে বেতনও দেন মাসে ৫০০, ১,০০০, আবার কমানোর ফিকির করেন, আবার বলেন যে হুজুররা ব্যবসা করে। কত বড় জুলুম কোরআনের উপরে, এবং কি পরিমাণ বিদ্বেষ এখনো কোরআনের প্রতি এই সমস্ত মানুষের। ইমাম বুখারী বলছেন লাম আসমা আহাদান কারিহা আজরাল মুআল্লিম। শিক্ষকের বেতন পারিশ্রমিক নিয়ে কথা বলে এরকম কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ আমি দেখি নাই। তো যাই হোক, আজকে আমি এই কথাটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হলো কোরআনুল কারীমের এই আয়াতগুলোর অপব্যাখ্যা করে কিছু মানুষ এ যুগের উলামা ইকরামের উপরে একটা দোষ চাপানোর চেষ্টা করে, যেটা সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণ মন গড়া। তাদের ওই বক্তব্য আর কোরআনের এই আয়াতের সাথে কোনো সম্পর্ক নেই। পরের আয়াত আল্লাহ বলেন وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده
আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। ওই ইহুদিরা আরো বলতো, ওয়াকালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা। তারা বলে যে আমরা যেই ধর্ম পালন করি, মুহাম্মাদের ধর্ম, এটা সুবিধা না। আমরা যেই মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তাওরাতের অনুসরণ করি, এটাই ভালো। আমাদেরকে আগুন বেশি দিন স্পর্শ করবে না, আগুন জ্বালাবে না, কিছুদিন জ্বালাইতে পারে। ইল্লা আইয়ামাম মা'দুদা, হয়তো কিছুদিন আমরা অপরাধের কারণে জাহান্নামের আগুনে জ্বলব। কিছুদিন কয়দিন, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন। ওদের কারো কারো বক্তব্য হলো যে আল্লাহ তাআলা এই জগৎকে সৃষ্টি করেছেন ৭,০০০ বছর হয়েছে। কত হাজার বছর? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই তথ্য উল্লেখ করা হয়েছে। জগৎ সৃষ্টি, আল্লাহর নবীর সময়ের ইহুদিরা তো এগুলি বলতো। তো জগৎ সৃষ্টি হয়েছে ৭,০০০ বছর। কয় হাজার বছর? ওরা বলতো যে ১,০০০ বছরে গোটা ইহুদি জাতি যত অপরাধ করছে, এই অপরাধের কারণে আল্লাহ ১,০০০ বছরের জন্য একদিন শাস্তি দিবে। ১,০০০ বছরের জন্য কয়দিন? একদিন। তাহলে ৭,০০০ বছরের জন্য কয়দিন শাস্তি দিবে? ৭ দিন শাস্তি দিবে। কয় ইহুদিরা মাত্র যদি জাহান্নামে যায়ও কয়দিন থাকবে? 7 দিন। আর তোমরা মুসলমানরা জাহান্নামে গেলে আজীবন। আবার কেউ কেউ বলছে ইহুদি জাতির কোনো পাপই নেই, শুধু পাপ আছে 40 দিনের। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিলেন। আখতারা মুসা ওয়া'আদনা মুসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। 40 দিন যে মুসা আলাইহিস সালাম তার জাতি থেকে দূরে ছিলেন, ওই 40 দিন তারা যে সামেরি তাদেরকে বিভ্রান্ত করে পূজার মধ্যে লাগাই দিছিল, এই 40 দিনেই তাদের এই অপরাধের কারণে তারা জাহান্নামে মাত্র 40 দিন জ্বলবে। কয়দিন? তাদের দাবি হইল আমাদের জাতি 40 দিনের বেশি জ্বলবে না, কিন্তু মুহাম্মাদের উম্মতেরা অনন্তকাল এরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আচ্ছা, আরেক বর্ণনা এসেছে মুসনাদে আহমদের মধ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইহুদিরা একটা ভেড়ার রানের গোশত সুন্দর করে পাকায়া এটার মধ্যে বিষ মিশাইয়া আল্লাহ নবীর সামনে পেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কুদরতিভাবে নবীকে জানায় দিছে। নবী তার গায়েব জানতেন না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েব জানেন একমাত্র আল্লাহ। কোন পীর, ওলি, বুজুর্গ, গাউস, কুতুব, বাবা, খাজা, ল্যাংটা, পোশাকওয়ালা কেউ কোনো গায়েব জানে না। গায়েব জানে কি একমাত্র আল্লাহ। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিয়েছেন যে এটার মধ্যে ঝামেলা আছে। সব ইহুদিদেরকে আল্লাহ নবী খবর দিচ্ছে, ডাকছে, ডেকে ওদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমাদের বাবাদের নাম বলো। এক একজন এক একটা বলছে। আল্লাহ নবী কইছে তো একটার বাপের নাম সহি হয় নাই, সবগুলি ভুল তথ্য দিছ, সহি উত্তরটা আমার থেকে শোনো। আল্লাহ নবী প্রত্যেকের বাবার নামগুলো ওদের সবাইকে শোনায় দিছে। এখন কয় হ্যাঁ ঠিকই তো, আপনি যেটা বলছেন এটাই তো ঠিক। ওরা প্রথম ধোঁকাবাজি করছে, ওদের জন্মই হলো ধোঁকা। এখনো গোটা বিশ্বের মুসলমানদের সাথে ইহুদিরাই ধোঁকাবাজি করে, প্রতারণা করে, জুলুম করে, নির্যাতন করে, সব এই গোষ্ঠী। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমাদের পাপের কারণে তোমাদের কি শাস্তি হবে, এ ব্যাপারে তোমরা কি মনে করো? আমাদের তো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, গুটি কয়েকদিন আমাদের অপরাধের কারণে শাস্তি হইতে পারে, এরপরে আমরা সবাই জাহান্নাম থেকে বের হয়ে যাব, আর আপনার উম্মত সব জাহান্নামে জ্বলবে। নাউজুবিল্লাহ।
কত বড় দুষ্ট এগুলি! আল্লাহ নবীর সামনে নবীর কাজে আপনার উম্মত জাহান্নামে জ্বলতে থাকবে আর আমরা পার পেয়ে যাব। আল্লাহ নবী বলছে যে, আচ্ছা তোমরা কি আমার খাবারের মধ্যে বিষ মিশাইছো? হ্যাঁ মিশাইছি। কেন মিশাইছো? মিশাইছি এই জন্য যে আপনি তো শ্রেষ্ঠ নবী দাবি করেন, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, আপনি সর্ব উত্তম নবী, আখেরি নবী। যদি এটা বাস্তবই হয়, আমরা এটা পরীক্ষা করার জন্য বিষ মিশাইছি যে যদি আপনি বাস্তব নবী না হন, তাহলে আপনি এই বিষযুক্ত খাবার খেয়ে মারা যাবেন, আপনার থেকে জাতি পরিত্রাণ পাবে, মুক্তি পেয়ে যাবে। আর যদি বাস্তব নবী হন, তাহলে আপনাকে এই খাবার কোনো ক্ষতি করতে পারবে না। খাবারের কোনো শক্তি নাই, আল্লাহর এই সব শক্তি এর আপনি বলছেন। তাহলে যদি বাস্তব নবী হন, তাহলে খাবার খাইলেও আপনার কি হবে না, কোনো ক্ষতি হবে না। আর যদি বাস্তব নবী না হন, তাহলে আপনি এটা খাবার খেয়ে যদি মারা যান, তাহলে আমাদের দেশ ও জাতি সবাই নিরাপদ হয়ে যায়। তো মূল কথা হলো আমাদের আজকে এখানে যেটা, তো ওরা ওদের সম্পর্কে এই কথা বলতো যে আমাদেরকে জাহান্নামের আগুন বেশি দিন স্পর্শ করবে না। আর মুমিনদের, আমাদের মুসলমানদের, আল্লাহর নবীর অনুসারীদেরকে বলতো তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। আল্লাহ ওদের কথার ব্যঙ্গ করে, তিরস্কার করে, জবাব দিয়ে আল্লাহ বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন। ওরা যে বলে যে আপনার উম্মত জাহান্নামে যাবে আর ওরা জান্নাতি হবে, কিছুদিন আযাব ভোগ করে ওরা সবাই জান্নাতে, আপনি জিজ্ঞাসা করেন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, তোমরা কি আল্লাহর সাথে এমন কোনো অঙ্গীকার করেছো যে ফালা ইউখলিফাল্লাহু আহদাহু, যেই অঙ্গীকার আল্লাহ তোমাদের সাথে করেছেন ওটা আর ভাঙবেন না? আল্লাহর সাথে এমন কোনো চুক্তি হয়েছে যেটা বলতেছো 7 দিন বা 40 দিন, এমন চুক্তি কি আল্লাহর সাথে হয়েছে তোমাদের? কিসের ভিত্তিতে বলতেছো? আল্লাহ নবীকে বলতেছে যে আপনি তো জিজ্ঞাসা করেন গিয়া এই দুষ্টগুলিরে, কিসের ভিত্তিতে তোমরা বলো? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি আল্লাহর ব্যাপারে তোমরা নিজেরাই যা জানো না ওইটাই বানায় বানায় বলো? আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন এটাই, যে ওরা তো আসলে আমার সাথে এরকম কোনো চুক্তি হয়নি। ওরা বানায় বানায় মনে মনে মন সুখ, মনে মনে মন কালা খায় যে আমরাই সুখী, আমরাই জান্নাতে যাব, আমরাই চির সফল হব, মুমিনরা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতা ওয়া হাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনার উম্মতকে জানায়া দেন, মান কাসাবা সাইয়্যা, যারা এরকম পাপ করে, শিরিক করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, নাফরমানি করে, কোরআন বিকৃত করে, নবীদের সাথে বেয়াদবি করে, ওয়া হাতাত বিহি খাতিআতুহু, আর তাদের পাপ তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে, পাপের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, ফাউলাইকা আসহাবুন নার, এই লোকগুলোই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরকাল, অনন্তকাল জাহান্নামে তারা বসবাস করে। এজন্য ইহুদিদের কথায় যাতে মুসলমান ধোঁকাগ্রস্ত না হয়। দেখেন এখানে ইহুদিরা মুসলমানদের ধোঁকার মধ্যে ফেলতে চাইছে, যে দেখো আমাদের কি অপরাধ, 40 দিনেই তো অপরাধ, 40 দিন শাস্তি ভোগ করলাম, এছাড়া তো আমাদের কোনো অপরাধ নাই, আমরা জান্নাতি, আর বাকি জাহান্নাম জ্বলবে তোমাদেরকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর যুগের ইহুদিদের এবং তার আগের যুগের ইহুদিদের ঘটনাগুলো কোরআনুল কারীমে উল্লেখ করে এই জাতিকে সতর্ক করতে চান যে ইহুদিদের ওই চরিত্র, ওই বৈশিষ্ট্য, ওই অভ্যাস এটা কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান যাতে ওদের কথায় প্ররোচিত না হয়ে, ওদের ধোঁকায় ধোঁকাগ্রস্ত না হয়, বরং এই যে কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, সব নবীদের উপরে নবী হিসাবে বিশ্বাস করি, আর আখেরি নবীকে আমাদের উসওয়া হিসাবে যারা পরিপূর্ণরূপে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, আল্লাহ বলেন তোমরা সান্ত্বনা গ্রহণ করো, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, আসলে তোমরাই জান্নাতি, জান্নাতে তোমরা চিরকাল বসবাস করবে। ইহুদিদের কথায় প্রতারিত হইও না, ইহুদি আলেমদের ধোঁকায় ধোঁকাগ্রস্ত হইও না, আর ইহুদি সাধারণ ব্যক্তিদের কথায়ও
তোমরা প্রতারিত হয়েও না, বরং এটা নিশ্চিত জেনে নাও যারা আল্লাহর উপর ঈমান আনবে, আখেরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, তার তরিকা মানবে, তার আদর্শ মানবে, তার নীতিমালাকে, তার সুন্নাহকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, সব জীবনের মধ্যে ফিট করবে, মাথা থেকে পা পর্যন্ত ফিট করবে। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই জাহান্নামী, জান্নাতি হুম ফিহা খালিদুন, এই মানুষগুলো চিরকাল জান্নাতের মধ্যেই থাকবে। এজন্য আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটা মুসলমান নিজে নিজের পরিবারের সব সদস্যদেরকে আল্লাহর উপর পূর্ণ ঈমান আনার জন্য মেহনত করা, নবীর সুন্নাহর উপরে সকলকে উঠানো। আমাদের অধিকাংশ মানুষের বর্তমান যুবক হোক আর বৃদ্ধ হোক, কিশোর বন্ধুরা, তরুণরা, অধিকাংশই উপর থেকে যদি শুরু করি আল্লাহ নবীর সুন্নতের খেলাফ দিয়ে শুরু। আল্লাহ শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বানাইছেন মাথা, মাথার উপরে চুল। অধিকাংশ বাবারা খেয়াল করবেন আপনার সন্তানের চুলটা নবীর সুন্নাহর উপরে নাই। এইভাবে যেটাই ধরবেন সেটাই সুন্নত বিরোধী, যেটাই ধরি সেটাই সুন্নাহর খেলাফ, নবীর আদর্শের খেলাফ। মুক্তি পাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নাহর উপরে ওঠার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।